ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি কোর্সে এমএ এমএসসি এমকম স্তরে লিখিত পরীক্ষা দিয়েছিলেন এই 2024 সালে, তো গতকাল পিজি ইতিহাসের রেজাল্ট প্রকাশ হয়ে গেল। তো আমাদের গাইডে যে সকল সুপ্রিয় পিজি ইতিহাসের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট চূড়ান্ত থেকে চূড়ান্ত স্তরে হয়েছে। তো কিছু রেজাল্ট এই মুহূর্তে আপনাদের সামনে শো করছি। দেখুন, ইনি ফার্স্ট ক্লাস, দেখুন ইনিও ফার্স্ট ক্লাস, দেখুন ইনিও কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছেন, ইনিও ফার্স্ট ক্লাস, আবার ইনিও কিন্তু ফার্স্ট ক্লাস, ইনিও একইভাবে কিন্তু ফার্স্ট ক্লাস অ্যাচিভ করেছেন। তো আপনি বা আপনারা যদি ইতিহাস পিজির ছাত্রছাত্রী হন, সেক্ষেত্রে আমাদের গাইড নিতে চাইলে অবশ্যই করে অন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো ইতিহাসের পর ধাপে ধাপে এনএসইউর আন্ডারে বিভিন্ন বিষয়ে রেজাল্ট প্রকাশ হতে চলেছে। রেজাল্ট প্রকাশের আগে এনএসইউ এই রকম একটি অফিসিয়াল নোটিশ দেবে, যেখান থেকে আপনারা অবগত হয়ে যাবেন কোন দিনে কোন সাবজেক্টে রেজাল্টের আপডেট আসছে। রেজাল্ট প্রকাশের দিনে এই রকমই একটি লিঙ্ক ক্রিয়েট করা হবে, ওই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এবারে আপনারা এনরোলমেন্ট নাম্বার বসিয়ে সাবমিট বাটনটি ক্লিক করলে আপনার রেজাল্টের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তারপর পিডিএফ ওপেন করলে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন। তো দেখুন, আমার এক ছাত্রী 800 মার্কের পরীক্ষাতে 510 পেয়েছেন, এর নাম অপাব্রেণু, পিজি ইতিহাসের ছাত্রী। এবারে আসি নাম্বার ট্রান্সফারের প্রসঙ্গে, অর্থাৎ এনসি পেলে বা ফেল করলে পাস পেপার থেকে নাম্বার কেটে এনে ফেল পেপারের সাথে যুক্ত করে পাস করানো হয়। এই সিস্টেমটাকে বলা হয় নাম্বার ট্রান্সফার। এইভাবেই ফেল মার্কশিটটাকে পাস মার্কশিটে রূপান্তরিত করা হয়। তো যাদের ডিরেক্ট নাম্বার ট্রান্সফার হয়ে গেছে তারা অত্যন্ত সৌভাগ্যবান, কিন্তু যাদের ডিরেক্ট নাম্বার ট্রান্সফার হয়নি তাদের নাম্বার ট্রান্সফারের জন্য অবশ্যই করে আবেদন করতে হবে। এবারে আসি কারা নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে এলিজেবল আর কারা এলিজেবল নন। পিজি পার্ট 1-এর কোনো স্টুডেন্ট কোনো পেপারে ফেল করলে নাম্বার ট্রান্সফারের আবেদন তিনি করতে পারবেন না। নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে চূড়ান্ত শিক্ষাবর্ষ অর্থাৎ পিজি পার্ট 2 ছাত্রছাত্রীরা তারা কিন্তু নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে এলিজেবল যদি কোনো পেপারে ফেল বা এনসি পান। তো কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী পিজি পার্ট 2-এর কোনো একটি বিষয়ে ফেল বা এনসি হন তাহলে তিনি আবেদন করতে পারবেন। তবে পিজি পার্ট 2-র কোনো স্টুডেন্ট যদি একের বেশি পেপারে এনসি বা ফেল করেন সেক্ষেত্রে নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে তিনি কোনোভাবেই আবেদনযোগ্য নন। সেক্ষেত্রে স্টুডেন্টশিপ রেনুয়াল আপডেট করে পরবর্তী ইয়ারে এক্সাম ফর্ম ফিল আপ করে বাকি ফেল পেপারে পরীক্ষা দিতে হবে। আর যেহেতু ফেল পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করা আছে তাই আর নতুন করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না ফেল পেপারে। এই নাম্বার ট্রান্সফার ফর্মটি ফিল আপ করে স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরকে দিয়ে সাইন করে পোস্ট করে দেবেন বা সশরীরে ইউনিভার্সিটিতে গিয়ে জমা করতে পারেন। এবারে আসি, কোনো স্টুডেন্ট যদি মনে করেন আমি যা নাম্বার পেয়েছি এর থেকে আমার বেশি নাম্বার পাওয়ার কথা, সেক্ষেত্রে আপনি বা আপনারা আরটিআই করতে পারেন। এই হচ্ছে আরটিআই ফর্ম। যদি কোনো উত্তর আপনার না দেখা হয়ে থাকে ভুলক্রমে কিংবা নাম্বার ক্যালকুলেশানে ভুল হয় সেক্ষেত্রে নাম্বার অবশ্যই বাড়বে। আপনি বা আপনার নিজের খাতা অবশ্যই করে কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে দেখার সুযোগ পাবেন আরটিআই করলে। তবে বলে রাখি, এনএসইউতে কিন্তু খাতার উত্তরের রিভিউ বা পুনর্মূল্যায়ন হয় না। আরটিআই ফর্ম এবং নাম্বার ট্রান্সফারের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় তার একটি লাইভ ভিডিও আমি পরে দিয়ে দেবো। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্নে আসি। সেই সকল ছাত্রছাত্রীরা অত্যন্ত দুর্ভাগ্যবান যারা মাত্র 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস থেকে বঞ্চিত হয়েছে। দেখুন, ইনি আমার
দাদা কাম স্টুডেন্ট, ইনি ইতিহাস এমএতে যথেষ্ট ভালো নাম্বার পেয়েছেন, রেজাল্ট দেখতেই পাচ্ছেন, কিন্তু মাত্র 1 নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস কিন্তু পেলেন না। এনএসইউ পিজিতে 800 মার্কের পরীক্ষায় 480 পেলে ফার্স্ট ক্লাস, সেই জায়গায় ইনি পেয়েছেন 479। এই এক কম পাওয়ায় তিনি কিন্তু ফার্স্ট ক্লাস থেকে বঞ্চিত হলেন। একইভাবে কেউ 1 নাম্বার কমের কারণে যদি 50% নাম্বার নাও হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই দুর্ভাগ্যজনক। এক্ষেত্রেও কোনোভাবে কিন্তু নাম্বার বাড়ানো সম্ভবকর নয়, কারণ এনএসইউতে রিভিউ বা রিঅ্যাসেসমেন্ট এই সিস্টেমটা কিন্তু নেই। যেটা আছে অবশ্যই করে আরটিআই। বিভিন্ন সাবজেক্টের রেজাল্ট কাদের কবে হবে সেই আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।